এই দেখো ঘরে থেকে ছোট ছোট আলু নিয়ে এসেছি। এইগুলো আমাদের ক্ষেতের আলু। এবছর আমাদের অনেক আলু হয়েছিল, তার থেকে আমি ছোট ছোট এই আলুগুলো নিয়েছি। আজ আমি গোটা গোটা ছোট আলু দিয়ে খাসির পাতলা ঝোল করব। চলো খাসির ঝোলটা করার জন্য রান্নাঘরে চলে যাই। এই রেসিপিটার জন্য তোমাদের লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টক দই, রসুন, আদা, কাজু বাদাম, গরম মশলা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, লেবুর রস, তেল আর এই যে আলুগুলো আমি ছুলে রেখেছি। প্রথমে আমি খাসির মাংসটা ভালো করে মেখে নেব। দেড় কিলো খাসির মাংসের জন্য আমি 4 চামচ টক দই দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 2টা পাতিলেবুর রস দিয়ে দেব। এই যে গোটা আলু দিয়ে একসাথে মেখে নেব। এই যে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর একটা সেন্ট আসছে। খাসির মাংসটা এখন 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাগানবাড়ি। আজ আমাদের রান্নার রেসিপি হবে গোটা আলু দিয়ে খাসির পাতলা ঝোল। মাংসের বাকি মশলাগুলো বেটে নেব। আদা রসুন, আদা রসুনটা ভালো করে বেটে নেব। কয়েকটা কাঠবাদাম বেটে নেব। কাঁচা পাকা লঙ্কাগুলো বেটে নেব। মাংসের জন্য কিছুটা জল গরম করে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন মশলা কষানোর জন্য তেল দিয়ে দেব। ফোড়নে গোটা তেজপাতা, গরম মশলা দিয়ে দেব, গোটা জিরে। জিরেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটো কুচি, সামান্য একটু লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাদাম বাটা, অর্ধেক জায়ফলের গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেব। মশলা দেওয়া জলটা দিয়ে দেব। এখন ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেড়ে দেব। এই যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ফেটানো টক দই দিয়ে দেব। টক দই, মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন গরম জল দিয়ে দেব। 20 থেকে 30 মিনিটের ভিতর রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
এই যে রান্নাটা হয়ে গেছে, এখন গামলায় ঢেলে দেব। রান্না হয়ে গেছে, এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। ভাত হোক বা রুটি, পাতে যদি থাকে খাসি তাহলে বাঙালি খুশি। কেমন হয়েছে রান্না? হেভি টেস্ট। কেমন হয়েছে রান্নাটা বাবা? রান্নাটা খুব ভালো হয়েছে। আমাদের খাসির মাংস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বাগান ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।